আহ আমার খুব কৌতূহল জানার, বাবা তারকনাথ কে ছিলেন? প্রথমেই আমি বাবা তারকনাথ নিয়ে বলতে গেলে প্রথমে বাবার আমি প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। নমস্তারকনাথায় ভক্তানাম অভয় চ করুণা পুণ্য নেত্রায় শঙ্করায় নমো নমঃ। উৎপত্তি স্থিতি সংহারম কারণম করুণাকরম মম হৃদয় সর্বস্বম নমামি তারকেশ্বরম নমঃ পার্বতী পতে হর হর হরে হরে মহাদেব। দেবাশ্বম। অলৌকিক জিনিস ছিল তার কাছে, সেটা হচ্ছে একটা 3 পায়ে ঘোড়া ছিল। আচ্ছা। 3 পায়ে ঘোড়ার তখন সেই ঘোড়াকে তখন মায়াগিরি খেতে দিচ্ছে, ওই মুহূর্তে গেছে। কোথাও হচ্ছে রাজপাশে দেখা হয়েছে মায়াগিরিকে, যে তুমি এখানে কেন এসো? তখন বলে আমি এই জঙ্গলে মহাদেবের সাধনা করি, এখানেই মহাদেব আছেন, মহাদেব বিরাজমান, আমি এখনো মহাদেবকে এখানে পাইনি, কিন্তু আমি পাওয়ার চেষ্টা করছি। তো দেখো, আমাদের এখানে 12টা মেজর জ্যোতির্লিঙ্গ আছে, কিন্তু অ্যাকচুয়ালি আছে 64টা জ্যোতির্লিঙ্গ। তো বাবা তারকেশ্বর বা তারকনাথের এটাও তো একটা জ্যোতির্লিঙ্গের মধ্যে হ্যাঁ, পড়ে। এটা কোন জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা পড়ে? স্বয়ংভূ জ্যোতির্লিঙ্গ, হ্যাঁ। সমাধি লিঙ্গ। আমরা একটা জিনিস জানি যে আমাদের মহাদেবের যেরকম একটা রূপ এটা দেখলে, আরেকটা রূপ হয় শ্মশানচারী। ঠিক আছে। তো এরকম কোনো ঘটনা আছে যে তারকেশ্বরেও কি এরকম কিছু আছে, ভৌতিক ঘটনা বা কিছু এরকম ভূত প্রেতের অত্যাচার হয়েছে? পিতৃপক্ষের সময় হুম। ওই জায়গায় মন্দিরের বাইরে চত্বরে আমি বহু মানুষ থেকে শুনেছি, বহু কান্নার শব্দ শোনা যায়, হুম। বহু অশরীরী জিনিস দেখা যায়। তো আমারই এক বন্ধু আছে, সে মন্দিরে এখন মোটামুটি টুকটাক দায়িত্বকে নিত। তো শোনা কথা, তার মন্দির পাশাপাশি বাড়ি, এরকম আড্ডা মারছে মন্দিরের বাইরের চত্বরে, হঠাৎ ওনাও কিছু হাওয়া নেই, অটোমেটিক একটা হাওয়া। তো পিতৃপক্ষের সময় ওই জায়গায় ওরা এসে তারা মানে মুক্তি পেতে চায়।